লাউ শাক দিয়ে তো তোমরা অনেকেই অনেক কিছুই খাবার খেয়েছো, বা মুগের ডালনা নিরামিষাশী তোমরা এটা তো কোনোদিনও খাওনি। আর বিশেষ করে এইসব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিচের, না হলে কিন্তু এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা দেখতে পাবে না। যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা তো ফার্স্ট দেখতেই পাবে, বাট তুমি কিন্তু করে নাও। এবারে দেখো লাউ শাকটা দিয়ে কিভাবে মুগের ডালনা বানাবে সেটা দেখাচ্ছি। এই ধরনের মিষ্টি কুমড়োর লাউ শাকের নিয়ে নিলে, ডাঁটা সমেত পাতা সমেত, এই দেখো নরম নরম কচি কচি পাতা নিতে পারলে আরও ভালো হয়। এইসব পাতাগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে, ডাঁটাগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নেবে, যাতে ওই সুর মানে শাঁসের সাইডে যেগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিয়ে, এবারে দেখো আমি অন্য সাইডে ধনে জিরে আর সঙ্গে একটু মৌরি নিয়ে নিয়েছি। এটা একটু ভালো করে শুকনো কড়াই নেড়ে নিতে হবে, আর এটাকে গুঁড়িয়ে নিতে হবে, মানে গুঁড়ো করে নিতে হবে। দেখো এক সাইডে আমি অলরেডি ঢেলে রেখে দিলাম, আর আমি পুরো শাকের সঙ্গে একটা নয় দুটো আলু দিয়েছি, আর ঝিঙে দিয়েছি, একটু বেগুন দিয়েছি, আর মুগ ডালটাও প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, পুরোটাই প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো। এবারে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে দিয়ে তাতে একটু আদা কুচি দিয়ে দিলাম। দেখো অলরেডি আমার সবজিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে অনেকটা, 98% আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে পুরো ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মুগের ডালটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে একের পর এক আমি হলুদ দিতে থাকলাম। হলুদ দিয়ে এবার আমি লবণও দিয়ে দেবো স্বাদ মতো, তোমরাও দেবে। আর সঙ্গে কিন্তু অল্প একটু চিনি দেবে। আর দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি এখন। আর ফ্রেন্ডস, তোমরা যদি এইভাবে এই প্রসেসে রান্না করে একবার খেয়ে দেখো, জাস্ট সবাই কিন্তু হাত চেটে ভাত খাবে, ঠিক আছে? এক্সট্রা ভাতও কিন্তু নিতে পারে তোমরা যদি আমার প্রসেসে আমার মতো রান্না করতে পারো। এবারে কিন্তু ভালো করে দেখলে আমি অন্য সাইডে একটা নারকেল কোড়া নিয়ে নিচ্ছি। নারকেলটাকে কুড়ে নিলাম, এমনি জাস্ট তোমরা গ্রেট করে নিতে পারো, যেটাতে তোমরা আদা গ্রেট করো। সঙ্গে অল্প একটু পরিমাণে দুধ দিলাম, অল্প করে। দুধ থাকলেও দিতে পারো, নাও দিতে পারো। আর যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাও উপরে ভালো করে দিয়ে দিলাম, আর সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু অপশনাল, তবে ঘিটা দিলে নিরামিষ তরকারিতে স্বাদটা কিন্তু 100 গুণ বেড়ে যায়।